আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। বিকেলে ছাদে আসলাম, গাছে পানি দেওয়া হলো, গাছে পানি দেওয়া শেষ। মরিচ গাছটা খরগোশ খেয়ে ফেলছিল, এখন আবার হইতেছে। গাছে ঠিক মতো পানি দেওয়াতে এই যে মরিচ গাছটা আবার হচ্ছে। আবার তাজা হয়ে গেছে মরিচ গাছটা, গাছটা আবার হয়েছে। তারপরে একটা জিনিস শেয়ার করার জন্য ক্যামেরাটা এখন অন করলাম। এই যে দেখেন রজনীগন্ধা ফুল, দু একদিনের মধ্যে ফুলগুলো ফুটে যাবে। এটার মধ্যে একটা স্টিক আর হচ্ছে ওইখানে একটা স্টিক। এই যে এটার মধ্যে স্টিক দেখে খুব ভালো লাগতেছে, এত খুশি লাগতেছে দেখে। আমাদের বাসার সবাই ভিডিও দেখলে সবাই বলবে যে গাছ নিয়ে আসার জন্য। তা আম্মুর বাসা একটা দিয়েছিলাম, যেখানেও লাগানো হয়েছে, আম্মুর বাসাও দিয়েছিলাম। দেখে তো আমি বাবা যখন প্রথম লাগিয়েছে তখন আমি বললাম কি, তুমি যে লাগাচ্ছ এটা তো হবে না। ও বলতেছে হবে, যে দিয়েছ উনি বলছে যে লাগিয়ে দেখেন হবে এটা। সবাইকে রজনীগন্ধা ফুলের শুভেচ্ছা। আমার কাছে অনেক ভালো লাগতেছে, ফুল জিনিসটাই সুন্দর। গাছে পানি দেওয়া শেষ, আমি এখন ফ্লোরে পানি দিতেছি। এত গরম, এই কারণে ফ্লোরে পানি দিয়ে রাখতেছি যাতে ঘরটা একটু ঠান্ডা হয়। পাইপ থাকলে দিতে সুবিধা হয়, পাইপটা নষ্ট হয়ে গেছে। পানি ধরতেছো কেন? সরো না, সরো, এখন সরে যাও, এখান থেকে সরো। ছাদে আসলেই শুধু পানি ধরবে, ছাদে আসলে শুধু পানি ধরবে। আজকে ছাদে বাতাস নেই, কেমন যেন একটা গরম আজকে। আবার লাভ হয় না দিয়ে, তাও সে একই গরমই লাগে। যাওয়ার পরে যে পরিমাণে কারেন্ট যায়, দিয়েও লাভ হয় না, এত পরিমাণে গরম। দেওয়ার সাথে সাথে শুকিয়ে যায়, কিরকম গরম ফ্লোর। একটু পরে শুকিয়ে যাবে, ভোক্তা করে আবার দেবো। দেখুন খরগোশ দুটারও কি অবস্থা গরমে, ওরাও কেমন করতেছে গরমে। আজকে প্রচুর গরম। কলমি শাক খাচ্ছে, আর আমি এখানে এগুলো শুকাতে দিয়েছিলাম, শুকিয়ে গেছে। পলিথিন আনতে ভুলে গেছি, নিয়ে যাবো যে। ছেড়ে রাখলে দেখা যায় জালটা সব কেটে ফেলে, নেটগুলো সব কেটে ফেলে। এগুলো এই জায়গায় যে ছেড়ে পারলে খুব ভালো হয়। যে বললাম যেগুলো একবার ছেড়ে রাখছিল প্রথম কয়েকদিন, নষ্ট করে ফেলছে এগুলো, এই জন্য ছাড়া যায় না। আর গাছটা সব খেয়ে ফেলে। এখানে একটা অপরিতা গাছ হয়েছে, ওই দিন দেখেছি আমি, একটা ফুল নিয়েছিলাম। এই যে আগের গাছটা মরে গেছে, এই যে এটা আবার হয়েছে। কীভাবে হলো সেটাই চিন্তা করতেছি। এটা ওই বেগুনি কালার হয়েছে। একটা ইসের মধ্যে এত গাছ লাগালে এটা তো কোনোটাই ভালো হয় না। অপরিতা গাছটা একাই হচ্ছে, এই গাছটা একদমই মরে গেল।
শুকিয়ে যায়। এমন একটা গরম লাগতেছে আজকে আবার। স্বস্তিকর একটা গরম, ভালো লাগতেছে না গরমে। গরম যে গাছে ফুল আসছে, ছোট ছোট করলাও আসছে, মনে হয় না ভালো হবে এটা। হয়েছে এই যে করঞ্জ আসছে গাছে। মাশাআল্লাহ অনেকগুলো করঞ্জ আসছে, এবার অনেক করঞ্জ আসছে মাশাআল্লাহ। ঠিকমতো গাছে পানি দিলে করঞ্জাগুলো ভালো থাকবে, নয়তো সব আবার পড়ে যাবে। যে পরিমাণে গরম, পড়ে যাবে না তো। বড় হলে মেয়েদেরকে দেখানো যাবে না, ওরা করে কি নিয়ে নিয়ে নষ্ট করে ফেলে। বড়ই গাছটা টিকলো না, বড়ই গাছটা কেমন হয়ে গেল, মানে করঞ্জা গাছের সাথে হওয়াতে কিরকম হলো নাকি বলো। কোথায় দেখি? পিঁপড়া বোধহয় কামড় দিয়েছে। ওদিন আমি এসেছি ছাদে, এত পরিমাণে পিঁপড়া কামড় দিয়েছে, সারা শরীর আমার জখম করে ফেলছে পিঁপড়া কামড় দিয়ে। করলে ফুল আসতেছে, পানি দেওয়াতে একটু বাসা থেকে আসার পর দেখি গাছের যে অবস্থা। এখন প্রতিদিন নিয়মিত পানি দেওয়াতে গাছগুলো অনেক সুন্দর হয়ে গেছে মাশাআল্লাহ। ধরো না, ওগুলো পড়ে যাবে। এখানে আসো। শুক্রবার দিন আবার গ্যাস থাকবে না। আজকে ফেসবুকে দেখলাম যে শুক্রবার নাকি গ্যাস থাকবে না। শুক্রবার থেকে সকাল 7টা থেকে শনিবার সকাল 7টা পর্যন্ত, মানে 8টা। প্রত্যেকটা সপ্তাহে গ্যাসের এই সমস্যা। কার কার এরকম সমস্যা হচ্ছে, মানে আমার মনে হচ্ছে যে সাভারের এখানে কি সব সমস্যা, মানে গ্যাসের সমস্যাটা হচ্ছে। গাছে পানি টানি দেওয়া শেষ। আজকে বাতাস নিজের কেমন লাগতেছে, খারাপ লাগতেছে ছাদে ওঠার পর। আজকে মামির ফুল ছিঁড়ে পানিতে দিয়ে রাখছে। এই ফুল ছিঁড়তেছো কেন ওইভাবে? আর ছিঁড়বা না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ দিয়ে দাও।